তারপর সরাসরি চলে যান, তারপর সরাসরি চলে যান। হ্যাঁ আছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালদিয়া কন্টেনার চর, যেখানে আজকে সকালেই কিন্তু কিছুক্ষণ আগেই এই লালদিয়া কন্টেনার টার্মিনালটির উদ্বোধন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই কন্টেনার টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ করেছে, এবং এই যে এই টার্মিনালটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার রাখার সক্ষমতা তা আরও 10,000 বৃদ্ধি পাবে বলে তারা আমাদের জানিয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল যেটি আছে, এটি বিদেশের রেড সি গেটওয়েকে দেওয়ার পরে এই দ্বিতীয়বার আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান এপি মুলারকে এই লালদিয়া চর ইয়ার্ড যেটি আছে সেই ইয়ার্ডকে দেওয়া হচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু বন্দর তার যে বিদেশিদের হাতে দিয়ে বন্দর অপারেটরের যে প্রক্রিয়া এবং আধুনিকায়নের যে প্রক্রিয়া তা আরেক ধাপ এগিয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে যেহেতু উপদেষ্টা কথা বলছে, আমরা একটু উপদেষ্টার কথা বলতে। অনেক দিনের ভাই এই যে হইচে করলে তো কথা বলি কিভাবে, একটু আস্তে আস্তে। অনেক দিনের একটা সমস্যা ছিল যে আপনারা জানেন এখানে আমাদের যে হেভি কার্গো এবং কার্গো যেগুলো আসতো সেগুলোকে যারা নিয়ে যাবে সেই ধরনের যানবাহনগুলোর একটা প্রবলেম ছিল, এবং প্রায় আমি শুনতাম যে এই যানবাহনের জায়গা নেই, পার্কিং এর লট নেই। এই পার্কিং লট নিয়ে চিটাগাংয়ের সবচেয়ে বড় প্রবলেম হতো, এবং অনেক সময় দেখতাম যে বন্দর এক রকমের অচল হয়ে যেত। আর যদিও আমাদের এখনো অনেক কিছু কাজ বাকি, যেমন আমাদের মাল্টি মডেল কানেক্টিভিটির দরকার আছে, তারপরে এটা একটা বড় একটা উদ্যোগ, যে উদ্যোগ বেশ অনেকদিন থেকেই বলা যায় প্রায় বছর খানিক থেকে আমরা চিন্তা করছিলাম যে এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য, এবং এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট গোজ টু চিটাগং পোর্ট অথরিটি, এবং তারা এই জায়গা তৈরি করেছে, এবং তারা অনেক দিন থেকে এই প্রবলেমটা নিয়ে কিন্তু খুব চিন্তিত ছিল। আমি যতবার আসছি ততবারই আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় তা দেখেছি। তো যাই হোক, যে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে বন্দর কর্তৃপক্ষের আয়োজনে এত বড় একটা ইয়ার্ড হয়েছে, যেখানে আমাকে বলা হয়েছে প্রায় 2,000-এর উপরে আপনার 10,000 ক্যাপাসিটি বাড়বে, 10,000 আরও বাড়বে। অ্যাট এ টাইম আমাদের 2,000 থেকে 4,000 একসাথে থাকতে পারবে। তো কন্টেনারও থাকবে, প্লাস প্রায় আমাকে বললো 8 থেকে 9,000 বা 10,000 ট্রাক এখানে থাকতে পারবে। এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এয়ার ফানেলের নিচে ওই কন্টেনার স্ট্যাক করতে গেলে সেটা সম্ভব হবে না। তো বাকি যে আছে আপনারা জানেন, লালদিয়াতে অলরেডি নেগোসিয়েশন হচ্ছে, লালদিয়া সম্প্রসারণ যেটা হচ্ছে এপিএম টার্মিনাল। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে যেহেতু আপনারা আছেন, আমি অপরচুনিটি নিচ্ছি যে পোর্ট নিয়ে অনেক কথা অনেকে বলছে। বাংলাদেশের সমস্যা হলো যে আমরা অনেক দূরে দেখতে পারি না, অনেক দূরে দেখতে গেলেই আমাদের সমস্যা হয়। এখন যারা বলছেন এই সমস্ত কথা, তাদের একটু বোঝা উচিত যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির তাদের কাছে আপনাকে যেতে হবে, যেটা আমরা অনেকখানি গিয়েছি। আপনারা জানেন যে অনেকে আমাকে ওয়ার্ন করেছিল যে এই চেঞ্জ যখন আপনি করবেন, একজন 17-18 বছর যিনি এখানে কাজ করছিলেন তার রিপ্লেসমেন্ট যখন করবেন, তখন এই বন্দর স্থবির হয়ে পড়বে। কিন্তু আমি আজকে বলতে পারছি যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এটা স্থবির হয়নি, বরং আরও এটা উন্নত হয়েছে। এখন ই গেট করাতে আপনারা জানেন যে পার ট্রাক 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা ক্লিয়ার করে চলে যায়। এটা তো একটা বড় ধরনের সাফল্য, শুধু বন্দর কর্তৃপক্ষের জন্য নয়, এটা একটা বড় ধরনের সাফল্য এই বন্দর পরিচালনার জন্য, বড় ধরনের সাফল্য যাতে যারা ব্যবসা করেন, যারা বিজনেস করেন তাদের জন্য। কারণ এখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি, সেখানে এখন 2 মিনিট 3 মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করতে পারছে। তো এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বাংলাদেশে আপনি জানেন যে খুব কম বড় বড় সেক্টরে ইনভেস্টমেন্ট খুবই কম হয়েছে। আমি যে মনে করি যে এই যে সম্প্রসারণটা হচ্ছে চিটাগং পোর্টের, এখানে 4 থেকে 5 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হবে। আমার কাছে অনেক অফার আছে, যেমন ধরুন রেলওয়ে ট্র্যাক আলাদা করার জন্য, যাতে কন্টেনারগুলো চলে যেতে পারে। এখন এইগুলো যদি আমরা উপলব্ধি না করি,
আমরা যদি ছোট ছোট নিজের স্বার্থ এবং অন্যদের স্বার্থ নিয়ে কথা বলি আর ধোঁয়া তুলি, কারণ দেখেন বিশ্বে আমি যতদূর গিয়েছি সরকারিভাবে, আমি যেখানে যাই সেখানে পোর্ট দেখি, সিঙ্গাপুর থেকে শুরু করে একেবারে আপনার ডেনমার্ক পর্যন্ত পোর্ট দেখেছি। বেশিরভাগ পোর্টই কিন্তু অপারেটর দ্বারা পরিচালিত। তারা তো এবং আমাদের পার্শ্ববর্তী দেশে কয়েকদিন আগে পেপার আসছে যে তারা 5 গুণ আর্ন করতেছে। আপনার নিশ্চয়ই দেখেছেন বা পড়েছেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন পিছিয়ে থাকছি, কেন যে এই স্লোগানটা উঠছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলবো না যে এর পেছনে কোনো পলিটিক্স আছে অথবা এর পেছনে কোনো ব্যক্তি স্বার্থ আছে, বাট আমি আশা করি চিটাগং বন্দরের বা চট্টগ্রাম বন্দর আপনারা বলেন, এই বন্দরের যে উন্নতি হয়েছে গত 1-1.5 বছরে, অভূতপূর্ব উন্নতি হয়েছে, আপনারা নিজেরাই বলতে পারেন, আমার বলা তো দরকার নেই। এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব যায় এই বন্দর কর্তৃপক্ষ এবং এর সাথে যারা জড়িত। আমি আশা করব যে ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। কিছুদিন পরে তো ইলেকশন হবে, তারপর যখন সরকার আসবে তখন সেই সরকারের সাথে থাকেন, কিন্তু এখন আমাদের সাথে থাকেন। আমরা চেষ্টা করছি কিন্তু সর্বতভাবে কিছু কিছু উন্নতি করে, কিছু কিছু রাস্তা ধরে, কিছু কিছু রাস্তা দেখিয়ে যেতে। অনেক ধন্যবাদ। ট্যারিফ নিয়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল, এটা না, ট্যারিফ নিয়ে শোনেন, ট্যারিফ নিয়ে বৈঠক আমি করতে এসেছি, আপনারা জানেন। কিন্তু আদালতের কারণে আমি আর এটা নিয়ে আগাচ্ছি না, কারণ আদালতে 1 মাসের স্থগিতাদেশ দিয়েছে। সেই স্থগিতাদেশের মধ্যে আমি এটা নিয়ে কথা বলতে চাইবো না। হ্যাঁ, সেই কারণে এটাকে ক্যান্সেল করা হয়েছে, অন্য কোনো কারণে। মাননীয় উপদেষ্টা মহোদয়, এই যে ইন্টারন্যাশনাল টেন্ডার ছাড়া এটা দেওয়া হচ্ছে বলে একটা না, অভিযোগ করতেছে। এটা আপনি যারা অভিযোগ করছেন তারা ঠিক নয়, তারা ঠিক নয়, কারণ ডিউ প্রসেস বলে একটা কথা আছে। এখন দেখেন, তাহলে তো আমি 2 দিনে দিয়ে দিতে পারতাম, তাই না? যেই দিনে এটা একটা আগে যিনি ছিলেন তাকে বাদ দেওয়া যখন হয়েছিল, এতদিন লাগে, এতদিন লাগছে। ডিউ টেন্ডার হচ্ছে, আপনারা সব জানতে পারবেন ইন ডিটেল। যেহেতু এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে বা একেবারে শেষে পৌঁছতে পারিনি, সেই কারণে এখন এটা আপনার আমরা বলছি না। আর দ্বিতীয় কথা আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, নাথিং হিডেন। আমাদের কি হিডেন করে কি লাভটা কি হবে? আপনারা তো খোঁজ খবর রাখেন নিশ্চয়ই, এই মন্ত্রণালয়েরও খোঁজ খবর রাখেন। আমাদের কি লাভ হবে? আমার কোনো চাচা না মামা না আমার কোনো বাড়ি ঘর আছে আপনাদের অন্যদের মতো, যে আমার ওখানে বাড়ি আছে, উনি এই করছেন। ভাই আমি এখানে আছি, মরে যাবো এখানে। হ্যাঁ, আমার সব পুরো ফ্যামিলি এখানে, তো আমার লাভটা কি? ফাইটিং করবেন না। হ্যাঁ, আমি কেন কোথায় পালাবো? বলেন, পালাইলে আপনার বাড়িতে যেতে পারি, আর কোথায় যাবো? সো এই যে কথাবার্তাগুলো না, ডিউ প্রসেস তো আমরা আপনাকে আগে বলবো না, কারণ আমরা জানি না। এই যে ধরেন এপিএম টার্মিনাল নিয়ে এনারা গত 1 মাস থেকে লেগে আছে যে আমাদের লাভটা কতখানি হবে। কালকে সেই সেই বৈঠক বন্ধ, তারা যে ডিমান্ড করছে সেটা আমরা মানতে পারছি না বলে তারা চলে গেছে। আমি কিন্তু বলেছি যে চলে গেলে চলে যাক। আমি আমাদের দেশের ক্ষতি করে বা আমার বন্দর যে আর্নিং ক্ষতি করে এপিএম টার্মিনাল কেন, যে কোনো টার্মিনাল অন্য আরও বড় শক্তি আসলে আমরা দেবো না। এটা আমি তো ভাই, আপনারা আমাকে ভালো করে চিনেন না? অবশ্যই। আমার লেখালেখি আপনারা পড়েছেন। আমি বাংলাদেশের বাইরে আর কোনো কিছু চিন্তা করি না। হ্যাঁ, দ্যাট ইজ মাই প্রাইড। জি বলুন। যে আপনার যে ট্যারিফ বাড়ানো হয়েছে, জি। বন্দরকে বলা হচ্ছে বর্তমানে লাভজনক প্রতিষ্ঠান। এই যে আগাম যারা বিদেশি অপারেটররা বা আমাদের বন্দর অপারেট করার জন্য আসবেন, অপারেশন করার জন্য আসবেন, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই ট্যারিফ বাড়ানো হয়েছে বলে একটা অভিযোগ। এই বিষয়টা আচ্ছা, ব্যবসায়ীদের পক্ষ থেকে এই অভিযোগ আছে। এই ব্যবসায়ীদের শোনেন, আমি একটা বিএলএ করেছি বাংলাদেশ, আমি না আমরা, এই যে এতদিন ধরে হয়নি বাংলাদেশ লেবার অ্যাক্ট, সবার সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে একবারের বেশি, তাদের সাজেশন নিয়েছি। এখন বলে কি না আমাদের সাথে কথা হয়নি। এখন কি করবো বলেন? হোয়াট ক্যান আই ডু? এখন আমাদের ব্যবসায়ীদের জন্য আমি বলি, তারা ব্যবসা করছে, তারা করবেন, ভবিষ্যতেও করবেন। এই বন্দরের ট্যারিফ কত সালে আগে হয়েছিল আপনি জানেন? যে পিছনে ভাই 1984। Am I right? এখন ডলার কত? তো 4 গুণ হারে ডলার কত গুণ হারে বেড়েছে? 4 গুণ। 5 গুণ। আরে ভাই, 4 গুণ আমি কিনবো, আমাকে দেন না। 5 গুণ।
5 গুণ বেড়েছে। তো এগুলো এখন আমরা যারা ব্যবসা করি আমরা চাই এভরিথিং সব কিছু আমার ভাই আপনি তো আর্ন করতেছেন 1,000 টাকা, সেখান থেকে না 500 টাকা আমাকে দিলেন, তো দেন না, কি অসুবিধা আছে? এই বন্দরে দেখেন কত কাজ হচ্ছে, আপনারা বলেন। আমি তো পুরোটা ডিজিটালাইজ করতে ওনাদেরকে বলেছি, কমপ্লিট। এখন যদি আপনারা বলেন তাহলে আমি অটোমেটিক আনতে পারি। আমি যদি অটোমেটিক ক্রেন নিয়ে আসি এখানে কোনো লোকের জন্য আর চাকরি থাকবে না, দরকার নাই। আমি চায়নাতে একটা দিয়ে দেখে আসলাম, এআই দিয়ে পরিচালিত এন্টায়ার বন্দর, ওখানে কোনো মানুষ নাই, ফ্ল্যাট বেড চলতেছে, মনে হয় যেন ভূতুরের বাড়িতে আসছে। এখন যদি আমি ওগুলো আনি, ওগুলো তো আমরা আনবো না, কারণ আমাদের দেশের লোকের চাকরির দরকার, আমাদের দেশের যে যারা খেটে খায় তাদেরকে জায়গা দিতে হবে। আমি তো কমপ্লিটলি একবারে ম্যান লোকজন ছাড়া বন্দর পরিচালিত হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড। তো এইগুলো ভাই যখন যারা কথা বলে তারা জেনে কথা বলেন, যত রকম সুবিধা চান, সবসময় তো সব সুবিধা দেওয়া যায় না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু এই ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো, কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা বাড়ালাম কেন। অনেক ধন্যবাদ।